জনসভা। স্বচ্ছ ভারত অভিযানে আপনাদের বাথরুমগুলো লুট করেছে এখানকার আগের জেলা শাসক সঙ্গে গৌতম পাল। পেয়েছেন কেউ বাথরুম? 12,000 টাকা করে এই তৃণমূল পায়খানাও খায়। আপনাদের এখানে যিনি হাফ এমএলএ আছেন, 21 সালের ভোটে কি বলেছিল মমতা ব্যানার্জি এই মাঠে দাঁড়িয়ে? কলেজ দেব, হয়েছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তাই তো? ফায়ার ব্রিগেড দেব, হয়েছে? হয়নি। উল্টো দিকে এই হাফ মন্ত্রীর স্ত্রী, তিনি 100 দিনের কাজে প্রধান হিসেবে চুরি করে গোটা পশ্চিমবঙ্গে রেকর্ড করেছেন। এর বদলা আপনাদের নিতে হবে। মাইনরিটি স্কলারশিপ, ছাত্র নেই, স্কুল নেই, হাজার হাজার মাইনরিটি স্কলারশিপের টাকা চুরি হয়েছে। এখানে এজেন্ট ছিল পার্থ চ্যাটার্জির, এক তো গৌতম পাল আছে, সঙ্গে বেঞ্জামিন, এরা মিলে এই জেলা থেকে বেকার যুবক যুবতীদের কাছ থেকে দোকান খুলে কত কোটি কোটি টাকা লুট করেছে আপনারা জানেন। ওইদিকে গোলাম রব্বানী, তার ভাই মনি গোটা গোয়ালপুকুর লুট করে কিষানগঞ্জে 10 বিঘা জমির মালিক। প্রত্যেকটা জায়গায় যদি আপনি হাত দেন, দেখবেন চুরি দুর্নীতি ছাড়া এই জেলা উন্নয়নের ছোঁয়া পায়নি। আমাদের বিদায়ী সাংসদের নেতৃত্বে রেলের একাধিক কাজ হয়েছে। নির্বাচন ঘোষণার আগের দিন রাধিকাপুর থেকে দিল্লি যাওয়ার নতুন ট্রেনেরও ছাড়পত্র ভারত সরকারের রেল মন্ত্রক দিয়েছে, আপনারা জানেন। অন্যদিকে উত্তরবঙ্গ, বিশেষ করে রায়গঞ্জের দাবি এইমস হসপিটাল। নরেন্দ্র মোদীজি দেশে ক্ষমতায় আসার পরে তিনি সমস্ত জেলাতে যেখানে যেখানে মেডিকেল কলেজ নেই, মেডিকেল কলেজ দিয়েছেন। তার সুফল আপনারাও পেয়েছেন। 75 টাকা কেন্দ্রের, 25 টাকা রাজ্যের। অন্যদিকে এই মুখ্যমন্ত্রীকে আপনারা 19-এ শিক্ষা দিয়েছেন, এবারে আরো বড় করে শিক্ষা দিতে হবে। কেন? মোদিজি বললেন রায়গঞ্জের এইমসের জায়গা দাও, উনি জায়গা দিলেন না, কল্যাণীতে জায়গা দিলেন। মোদিজি ওখানেও করে দিয়েছেন। মোদিজি এখনো চান উত্তরবঙ্গে একটা এইমসের মতো হসপিটাল হোক। আমরা চাই, এবং আমি আপনাদের কথা দিতে পারি, আমি শুভেন্দু সরকার, বাসুদেব সরকার, নির্মল দ্বারা আমরা নিচে গ্যারেন্টার থাকলাম, কার্তিককে পাঠান, রাজ্য সরকারের জায়গা লাগবে না। কেন্দ্রীয় সরকারের যেখানে জায়গা আছে, রেলের হোক, বিএসএফ এর হোক, এনএইচ এর হোক, আমরা উত্তরবঙ্গের এইমসের সমস্যার সমাধান করবই। আপনারা পাঠান। আপনাদের কি কারো দ্বিধাদ্বন্দ্ব আছে তৃতীয়বার প্রধানমন্ত্রী কে হচ্ছে? আছে দ্বিধাদ্বন্দ্ব? মনে প্রশ্ন আছে? প্রশ্ন নেই তো? আপনারা দেখুন, তৃণমূল জাতীয় পার্টি ছিল আগে, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডে ভোটের পরে আঞ্চলিক পার্টি হয়ে গেছে। তৃণমূল ইস্তাহার প্রকাশ করেছে, মানে গরুর গাড়ির হেডলাইট। পুকুরে যদি ইলিশ মাছ চাষ করা সম্ভব, তাহলে তৃণমূলেরও দিল্লি যাওয়া সম্ভব।
যদি ইলিশ না হয় তৃণমূলেরও দিল্লি যাওয়া অসম্ভব। কেন কথা বললাম? 272টা সিট লাগবে সরকার তৈরির জন্য, মোট আসন 543। তৃণমূল লড়ছে কটায়? 45টা আসনে। এই আসন দিয়ে প্রধানমন্ত্রী হবে ইস্তাহার প্রকাশ করছে। এ যেন গরুর গাড়ির হেডলাইটের মতো অবস্থা বা ব্যবস্থা। তাই তৃণমূলের এই লোকসভার ভোটে কোনো ভূমিকা দিল্লিতে ছিল না, আগামী দিনেও থাকবে না। তাই এদেরকে ভোট নয়,